সেই জায়গায় কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো আমি তোমাকে কেন পাঠিয়েছি দুনিয়াতে। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা দরকার, এমন একটা টিম থাকা দরকার যাদের দায়িত্ব হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি দল অবশ্যই থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজের আদেশ আপনি যখন দিতে যাবেন, অসৎ কাজের বাধা যখন দিতে যাবেন। নামাজের ভিতরে ভুল হলো, লোকমা দিলেন। সমাজের ভিতরে যদি কোনো নেতৃত্বে যদি কোনো কেউ ভুল কাজ করতে আসে, আল্লাহর হুকুম পরিপন্থী যদি কোনো কাজ যদি সমাজে কেউ চালু করতে চায়, ইমানদারের দায়িত্ব হলো সেই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা। ঠিক কিনা বলেন? এই চেতনা যার ভিতরে লালন হবে না, এই চেতনা যার মধ্যে জাগ্রত হবে না, সে ব্যক্তির ঈমান কখনো পাকাপোক্ত হতে পারে না। সে ব্যক্তির ঈমানটা যে কোনো মুহূর্তে ফুসুকের দিকে চলে যেতে পারে, তার ঈমানটা নিফাকের দিকে চলে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কার্যকলাপ যদি সংগঠিত হতে দেখে, তার এক নাম্বার কাজ হলো সঙ্গে সঙ্গে এটাকে মিটিয়ে দেবার জন্য তার কাজ হলো এক নাম্বার হাতের শক্তি দিয়ে তা মিটিয়ে দেওয়া। কিসের শক্তি দিয়ে? হাতের শক্তি দিয়ে মিটিয়ে দেওয়া। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তার হাতের সামর্থ্য না থাকে, জিহবা দিয়ে কথার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানানো, এটাও যদি তার সামর্থ্য না থাকে, তাহলে সে যেন অন্তর দিয়ে সেই সমস্ত অন্যায়গুলোকে ঘৃণার চোখে দেখে। এবং রাসূল শেষে বলছেন, শোনো, ঘৃণার চোখে সেই সমস্ত ইমানদাররাই দেখতে পারে যাদের ঈমানটা খুব দুর্বল। ওয়াদালিকা দাআফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়টাই বহন করে। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? আসতে বলে, হালাল না হারাম? হারাম। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? হ্যাঁ, আচ্ছা। নেশার পরিমাণ কম না বেশি? বিড়ি খাওয়া লোক কম না বেশি? বিড়ি খাওয়ার দোয়া কি বলে? বিড়ি খাওয়া লোক বেশি। নামাজ নাই, নামের আগে মোহাম্মদ, এবং নাম এত সুন্দর নাম, অনেক বুজুর্গ লোকের নাম এত সুন্দর হয় না। এত সুন্দর সুন্দর নাম, নামাজ পড়ে না। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমল নিয়ে জান্নাতে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আমল নিয়ে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? একটু বসেন, জায়গাটা খুব শর্ট হয়ে গেছে, কেমন যেন একটা আকৃতির জায়গা। পিছন থেকে আমাকে অনেকে দেখতেও পাচ্ছে না। অনেক কষ্ট করে অনেকে বসে আছেন, অনেক রাত হয়েছে। আমি আপনারা যদি ধৈর্য শক্তি থাকে
আমি আমার সাধ্যমতো আমি আজকে কথা যেহেতু বলতে উঠেছি, আমি সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণটা বেশি? তাহলে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এই কাজে আমাদের ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা নারী অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হও, চুলটা ছেড়ে দিয়ে, ঠোঁটটাকে সুন্দর করে ডিজাইন করে, লিপস্টিক দিয়ে, কপালে একটা নোক্তা লাগায়া, এই যে মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে জনি বের হলেন, অবশ্যই ওই নারীর আব্বা আছে না নাই? মা আছে না নাই? ভাই আছে না নাই? আচ্ছা, স্বামী আছে না নাই? আচ্ছা আচ্ছা, তাহলে এই সমস্ত মানুষ থাকার পরেও, ভাই, স্বামী, বাবা সব থাকার পরেও এই মেয়েটা অর্ধলগ্ন হয়ে বের হচ্ছে। সমাজে না হয় একটু পরেই গেলেন, পরিবারেও আদেশ থাকার নাই, আদেশ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সে আদেশটা কি আমাদের আছে? নাই। বরং এমনও পিতা আছে, সুন্দরী মেয়েকে, ষোড়শী মেয়ে, ওকে অর্ধলগ্ন করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি একটু নাচো তো। মেয়ের নাচনে, মেয়ের নৃত্যের তালে তালে বাবাও হাতের তালি মারে, আবার মঞ্চে দাঁড়িয়ে বলে, সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব যেন ভালো নাচতে পারে। এরকম বেয়াকুফ কিছু আছে না নাই? এই সমস্ত অযোগ্য বেয়াকুফ অভিভাবকদের থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার। আপনি সমাজ আদেশ দিবেন কখন? আপনার পরিবারই তো আপনার আদেশ নাই। আপনার স্বামী, আপনার স্ত্রীকে আপনি ঢাকবেন না, কে ঢেকে দেবে আপনার স্ত্রীকে? স্ত্রীকে ঢাকে না, বরং যে স্ত্রীকে আরো সুন্দর করে সাজায় নিয়ে হুন্ডার পিছনে উঠায়, মাটি ডালি টু বনানি, 7 গ্রাম টু 4 মাথা, আছে না নাই? চক্কর দিয়া বুঝায়, দেখ বিয়াখ্যান করছে, আছে না নাই? সারাদিন ঘোরাঘুরি কইরা আবার সন্ধ্যার সময় বিভিন্ন সাইজের ছবি তুলছে বইয়ের, সেই ছবিগুলো সবগুলো এক জায়গায় কইরা ফেসবুকে পোস্ট কইরা বলে, বন্ধুর আসুন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। আছে না নাই? আচ্ছা, শোনেন, রাষ্ট্র তো বহু পরে, সমাজও অনেক পরে। আগে নিজের জীবন আগে সাজাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, একটা বিশাল রাষ্ট্র, বিশাল রাষ্ট্র। এই রাষ্ট্রের হিসাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কে হিসাব নেবেন? যারা এই রাষ্ট্রের একটা অংশ, জিহবা, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলার অভ্যাস যাদের ছিল, মরার পরে হাসরের দিনও মিথ্যা কথা বলবে। আমার দেশে সত্য কথা বলা মানুষ বেশি না মিথ্যা কথা বলা মানুষ বেশি? আচ্ছা, আমার দেশে কোন শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? আচ্ছা থামেন, উত্তর তো পাইছি কিছু, সব তো বুঝতেছেন। তাহলে মিথ্যা কথা বলে, অথচ তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে। একজন মিথ্যুকের জন্য নেতৃত্ব কখনো বানায় না। মিথ্যুক কখনো নেতৃত্ব দিতে পারে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা
সম্মানিত ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন। কিন্তু যারা দুনিয়াতে মিথ্যা কথা কইছে ওরা মরার পরে মিথ্যা কথা কবে, আল্লাহর সামনে যায় না, বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, এগুলো সব মিথ্যা কথা। সেই দিনে যখন উল্টা পাল্টা বক্তব্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, সিল মেরে দিলাম, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা, সাক্ষ্য দেবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দিয়া শক্তি খাটায়া কাকে তুমি গুলি করে মেরেছ, এই পা দিয়া কাকে শক্তির বলে তোমার জুতার গুতা দিয়া মানুষের মাথাটা ফেটে দিয়েছ, লাঠির বাড়ি দিয়া সুস্থ মানুষকে তুমি রক্তাক্ত করে ফেলেছ, জুলুম করেছ, জুলুম তন্ত্র চালিয়েছ। সব সাক্ষ্য তোমার পা দিয়ে দেবে, সব সাক্ষ্য তোমার হাত দিয়ে দেবে, তোমার কান দেবে, তোমার চোখ দেবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমার আপনার সবার আগে দায়িত্ব হলো মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বিশাল বড় রাষ্ট্রের আগে সুন্দর করে তার চিকিৎসা করা, ঠিক কিনা বলেন? ট্রেনিং দেওয়া, এটাকে শাসন করা, সুন্দর করে গড়ে তোলা। চোখের ট্রিটমেন্ট হলো চোখ দিয়ে হারাম কিছু দেখবো না, চোখ দিয়ে হারামের দিকে তাকাবো না, এটা হলো চোখের হক আদায়। কান দিয়ে খারাপ কিছু শুনবো না, যা শুনবো ভালো কিছু। এরপরে মুখের হক হলো এই জিহ্বায় কোনো খারাপ কথা আমি মুখ দিয়ে বের করবো না। জিহ্বায় যে সমস্ত কথাগুলো উচ্চারণ হবে সেগুলো সব সত্য কথা উচ্চারণ হবে। যে খাবারটা মুখে নেব, হারাম কোনো খাবার মুখে তুলবো না, হালাল খাবার মুখে তুলে নেব। এই দুটো হাত দিয়ে হারাম কোনো কামাই আমি করতে যাব না, যা কামাই করব হালাল কামাই করব। এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়া উল্টা পাল্টা করে রাতকে দিন করব না, দিনকে রাত করব না। ফাঁসির আসামিকে মুক্তি না দিয়া ফাঁসির আসামিকে ফাঁসির অর্ডার দিয়ে দেব, ঠিক কিনা? ভালো মানুষের বিরুদ্ধে কোনো রায় লিখব না। যদি আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট আমি যদি করতে পারি, সঠিকভাবে যদি আমি পরিচালনা করতে পারি, নিজেকে যদি বাঁচাতে পারি, পরিবারকে যদি বাঁচাতে পারি, অবশ্যই আমার আপনার জন্য জান্নাতটা সহজ হবে, ঠিক কিনা বলে? জান্নাত সহজ হয়ে যাবে। আর এই যে আমি চেষ্টা করব আমার চোখটাকে ঠিক রাখতে, কানটাকে ঠিক রাখতে, জিহ্বা ঠিক রাখতে, হাত পা ঠিক রাখতে, বৈধ পথে চালানোর জন্য যে আমি চেষ্টা করব, সেই চেষ্টার নাম হলো জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর জন্য জিহাদ করার মতো জিহাদ করো, চেষ্টা করো, সাধ্য মতো তোমরা চেষ্টা করো। জিহাদ মানে শুধু আমরা বুঝবো না, সামনে যা পাবো সব শেষ করে দেবে, এটার নাম কিন্তু শুধু জিহাদ নয়। জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলের মুখোমুখি হয়ে যাওয়া। কিন্তু জিহাদের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ শুনতে চান, একটু সময় লেগে যাবে। সম্মানিত ভাইয়ের, আজকের যে মাহফিল আপনারা আসছেন, এই যে মাহফিলে বসে আছেন, ঘরমাক্ত শরীর নিয়ে রাত জেগে জেগে কষ্ট করে মাটিতে বসে বসে আলোচনাগুলো শুনছেন, এটা কি সাধারণ কাজ না? এটাও একটা জিহাদ। বলেন এটা কি? এটা কি বলেন? এটাও জিহাদ। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পথে টিকে থাকার জন্য যে বান্দা চেষ্টা করে, এটাই হলো জিহাদ। এটা কি? জিহাদ। আমার বন্ধুগণ, জিহাদ প্রসঙ্গ যখন চলে আসলো,
জিহাদের নাম শুনলেই অনেকের গায়ে চুলকায়, আছে না নাই? ওরা জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে লাগাতে চায়। জিহাদকে কিসের সঙ্গে লাগাতে চায়? জঙ্গিবাদের সাথে লাগাতে চায়। জঙ্গিবাদ আর জিহাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর জিহাদ আকাশ জমিন তফাৎ। কিন্তু একটা পক্ষ আছে এটাকে মিলায়া দিতে চায়। ইসলাম সন্ত্রাসের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম জঙ্গিবাদের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম এসেছে জিহাদের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে, মুজাহাদার মধ্য দিয়ে। তবে হ্যাঁ, ইসলাম কখনো অফেন্সিভ নয়, ইসলাম হলো ডিফেন্সিভ। ইসলাম কাউকে কখনো আগে আক্রমণ করতে বলে না, যদি কেউ মারতে আসে মোকাবেলা করতে বলেছে ইসলাম, ঠিক কি না? রাসূল নবুয়তের জিন্দেগীর 23টা বছর তিনি দুটো জায়গায় তিনি কাটিয়েছেন। একটা হলো মক্কা, আরেকটা কোথায় বলেন? আরেকটা কোথায়? মদিনা। মক্কার 13 বছর জিন্দেগিতে তিনি শুধু মার খেয়েছেন। কি শুধু মার খেয়েছেন? আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? আস্তে আস্তে কথা কয়, কোনো জবাব দেয় না। একটু ভালো করে কন, খালি মার খাবেন, মার দিবেন না। হ্যাঁ, মার খেয়েছেন 13 বছর মদিনায়, মক্কায়, আর মার দিয়েছেন 10 বছর কোথায়? মদিনায়। 13 বছর মেরে মেরে সাহাবে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল মার খেয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীজির পবিত্র দেহ থেকে উহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফের মুশরিকরা। সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে ফেলে দেওয়া হয়েছে, কপালের মধ্যে লোহার ফলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, গালের মধ্যে শিরস্ত্রাণের লোহা ঢুকিয়ে ফেলা হয়েছে। খন্দকের ময়দানে পরীকে খনন করতে গিয়ে আমার নবীজির কোমর হারিয়ে গেছে। আমার নবীজি কোমর সোজা করে মৃত্যুর দিন পর্যন্ত তার কোমর সোজা করে তিনি দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত ভাঙল, কোমরে কে বলে খন্দকে কোমর চলে গেল। এগুলোর নাম হলো জিহাদ। এগুলোর নাম কি বলেন? জিহাদ। এমনি এমনি ইসলাম আসে নাই। আমার নবীজি দ্বীন প্রতিষ্ঠার মিশন শুরু করেছেন মক্কা থেকে। হকের দাওয়াত তিনি যখন দেওয়া শুরু করলেন, তার দাওয়াতের মূল যে বক্তব্য, মূল যে কথা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। এই কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, আমার নবীজির জীবনে প্রথম বাধা আসছে সমাজ থেকে না পরিবার থেকে? বলেন কিসের থেকে আসছে? পরিবার থেকে আসছে। পারিবারিক জীবনের বাধাটা সবার আগে তার চলে আসলো। আপন চাচা আবু লাহাব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করতে লাগলো, রাসূলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, সমস্ত সম্পর্ক কাট করে দিতে নিল, সমস্ত সম্পর্ক কাট করে ফেললো। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, রাসূল, আবু লাহাব আপনাকে গালি দিচ্ছে, আমি নিজে আবু লাহাবকে গালি দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুটো হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক। এটা কার গালি বলেন? আসতে বলবেন না। কে গালি দিয়েছেন? আল্লাহ গালি দিয়েছেন। কেন?
এই আবু লাহাব নবীর আপন চাচা হওয়ার পর রাসূলকে সে গালি দিয়েছে। আজকের সমাজেও যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, আল্লাহকে নিয়ে বাজে উক্তি করবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, ইসলাম কিনে যারা বাজে কথা বলবে, যে আবু লাহাব রাসূলকে গালি দেবার কারণে আবু লাহাবকে আল্লাহ নিজে গালি দিয়েছেন, সে রাসূলকে যদি কোনো মুসলমানের সামনে যদি কেউ গালি দেয়, মুসলমান কখনো বসে থাকতে পারে না। বসে থাকতে পারে না। আমার দেশে রাসূলকে গালি দেওয়া রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। একটা ব্লগার, একটা গোষ্ঠী আছে, তারা ইসলাম নিয়ে, ইসলামের হুকুম বিধিবিধানকে নিয়ে, পর্দাকে নিয়ে বলে পর্দা নাকি এটা নাকি নারী অধিকারের জন্য সম্পূর্ণ একটা অন্তরায়, নাকি একটা হুকুম। পর্দা তারা নিজেরাও করতে চায় না, পর্দার বিরুদ্ধে আবার কথা বলে। তারা মেয়েদেরকে দেখতে চায়, উলঙ্গ দেখতে চায়। বোরকা নাকি জঙ্গিবাদের পোশাক, জঙ্গিদের পোশাক। এই সমস্ত কথা তারাই বলে যাদের জন্ম হলো অবৈধ হতে পারে। জারজ ছাড়া এই সমস্ত কথা কখনো মুখ থেকে বের হওয়ার কথা নয়। পর্দা হচ্ছে নারীর সোশ্যাল সিকিউরিটি, নারীর সম্মান সম্ভ্রম রক্ষার এক বিশাল মাধ্যম। এই সমস্ত বাজে উক্তি করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলোর বিরুদ্ধে কথা বলাও একটা জিহাদ। এগুলোর বিরুদ্ধে কথা বলাও কি জিহাদ? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। তাহলে রাসূল 23 বছরের জিন্দেগিতে 13 বছর মার খেলেন কোথায়? আর 10 বছর কি মার খেয়েছেন না মার দিয়েছেন? শুধু কি আমরা মার খাবো? শুধু কি মার খাবো? মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আমাকে মারতে আসবে, আমি চুপ করে থাকবো না। আমার এটা দায়িত্ব নয়, আমাকেও মোকাবেলা করতে হবে। আমার নবীজি হাতে অস্ত্র তুলে নিয়েছেন, বর্ষা তুলে নিয়েছেন, লৌহ বর্ম, মাথায় হেলমেট, বর্ষা, অশ্বারোহী, ঘোড়ার পিঠে চড়ে বাতিলদের মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাসবিহ হাতে নিবেন, আপনি জিকির আজগারের 16 আনা রাখবেন, আবার সুদের অঙ্কও কষবেন। সুদের অঙ্ক কষা মুসল্লি আমার দেশেও কিছু আছে না নাই? হজে যাওয়ার আগ দিয়ে সুদের টাকা নিয়ে হজে যায় না। হজে যাওয়ার সময় বাবার জমি কিছু বিক্রি করে বলে, ভাই আমি জানি আমার সকল কামাই অবৈধ, এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছে। কি চালাক দেখেন! ও ভাবতেছে আল্লাহ বোঝে না, আল্লাহর ঠকাতে চায়। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সুদ তো এলাকায় নাই। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওঠেই সুদ খায়। বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজে ছিল সবচাইতে রেগুলার 3টা কাজ। একটা ছিল সুদের কারবার, আরেকটা হচ্ছে মদের কারবার, আরেকটা হলো জেনার কারবার। এই 3টা তো আমার দেশে নাই। আছে? আছে, আমার দেশে আছে। তাহলে আবু জেহেলের সমাজে আমার রাসূল যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের প্রথম অবস্থা হলো জেনা ছিল বেশি, মদের কারবার ছিল বেশি, সুদের কারবার ছিল বেশি। রাসূলকে এটা মেনে নিতে পারেন? মেনে নিতে পারেন? আমরা তার উম্মত, আমরা ওকে মেনে নিতে পারি? এগুলোকে বাদ দিবেন কেমনে সমাজ থেকে? এমনি এমনি বাদ যাবে? আল্লাহ তুমি এগুলো বন্ধ করে দাও, বলেন বন্ধ হবে? হবে না, এইভাবে বন্ধ হবে না। দোয়া চাইতে হবে, কিন্তু বন্ধের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, নবীজির দাওয়াতি মিশন 40 বছর যখন পূর্ণ হলো, নবীজি এই দাওয়াতি মিশন শুরু করে দিলেন, নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিলেন। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়েছে, তার আগে তো বিশাল একটা টাইম চলে গেছে। নবীজি বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। এর মধ্যে নবুয়ত পেতে গেছে 40 বছর। 15 বছর বয়সে যৌবন পেয়েছেন। 15 বছর থেকে 40,
এই মোটামুটি 25 বছর রাসূল বসে থাকেন নাই, একটা বারের জন্য তিনি বসে থাকেন নাই, সারাক্ষণ তিনি ফিকির করেছেন সমাজকে কেমন করে ভালো করা যায়। যে সমাজের মানুষ এত নোংরা ছিল, কাবা শরীফকে সামনে রেখে কাবার চতুর্পার্শ্বে তারা উলঙ্গ হয়ে তারা তোয়াফ করতো, যেরকম নাউজুবিল্লাহ। মদের বোতল তাদের কাছে পানির চাইতে বেশি থাকতো, এমনকি নিজের বাবার স্ত্রী অর্থাৎ সৎ মাকে পর্যন্ত তারা বিয়ে করে ফেলতো। এত নোংরা যে সমাজের মানুষগুলো ছিল, রাসূল তাদেরকে ভালো করার জন্য যে চেষ্টা করেন নাই তা নয়, 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠনও তিনি তৈরি করেছিলেন। সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য পারেন নাই। কেন পারেন নাই? এই জন্য পারেন নাই, তার চেষ্টাটা ছিল ঠিকই, কিন্তু তার সমাজকে সংশোধন করার জন্য সংবিধানটা ছিল না, কোনো শক্তিশালী কোনো বিধান ছিল না, শক্তিশালী কোনো মজবুত কোনো সংবিধান ছিল না, কোনো মাধ্যম ছিল না, কোনো কিতাব ছিল না। রাসূল চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ রাসূল সেই সময় সফল হয়েছেন যখন তার কাছে কোরআনটা এসেছে। কোরআন এসেছে, রাসূল সফল হয়েছেন। কোরআন আসে নাই, রাসূল সফল হতে পারেন নাই। যে বিশ্বনবী যার মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, যার জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ হয় নাই, যার দ্বারা আমানতের কোনো খেয়ানত হয় নাই, বিশ্বমানের চরিত্র যার, সেই লোকের দ্বারা যদি কোরআন ছাড়া যদি 40 বছর পর্যন্ত চেষ্টা করেও যদি সমাজকে তিনি চেঞ্জ না করতে পারেন, আজকেও যারা সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের সকল অন্যায়কে দূর করার জন্য যারা কোরআন ছাড়া যারা নেতৃত্ব দিতে চায়, সম্পূর্ণ ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই নয়। ঠিক কিনা? যারাই সমাজে কোরআন ছাড়া নেতৃত্ব দিতে চায় তারাই হচ্ছে ভণ্ড ভণ্ড প্রতারক। ওই সমস্ত বাতিল নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুর ওয়াজে উঠতেছেন যখন, ওয়াজে যখন আলোচনা করেন সে সময় মেহেরবানি করে একটু মাদক নিয়ে কথা বলবেন। মাদককে না বলুন, আমাদেরকে বলা হয়। আচ্ছা, আগে কি মানুষ মদ খায় না বিড়ি খায়? আগে কি খাওয়া শেখে? বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া কি? কেউ কিছু করে, চুপচাপ বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজে আসলে তো এইগুলো তো শোনা যাবে না। বিড়ি খাবো তো আপনি ওয়াজ করেন। গত রমজানে আমি মক্কায় 26 তারিখ দিবগত রাত্রি, সম্ভাব্য লাইলাতুল কদর অধিকাংশ ইমাম যারা বলেছেন, তো আমি মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়লাম, ইফতার করে একটু বাইরে আসছি। বাইরে এসে একটা খাবার হোটেলের দিকে আমি চলে গেছি। ভিতরে ঢুকে দেখি কিছু বাংলাদেশি ভাইয়েরা স্মোকিং করছে, একটু টানাটানি করতেছে। তো একজনকে ডাক দিয়ে, আমার চিনে তো অনেকে চেনে, বললাম ভাই কেমন আছেন হুজুর? ভালো। তো বললাম যে বিড়ি যে খাচ্ছে, তো রোজা রাখছেন, রোজা তো বদভ্যাস তো ছাড়ায় দেয়, বদভ্যাস বর্জন করতে হবে রোজার মধ্য দিয়ে। হুজুর সারাদিন রোজা ঠিকই ছিলাম, কোনো সমস্যাই নাই। ইফতার করার পর মাথায় যেন কি চক্কর মারল, ব্রেনে কিছুই ঢোকে না। হুজুর টান মারছি, ব্রেন ফ্রেশ। আছে এরকম লোক? আছে না নাই? আচ্ছা, বিড়ি খাওয়া যাবে না, ইমানদার কোন নেশার দিকে যাবে না। সকল নেশা হারাম, সকল নেশা কি হারাম। আবার ফতুয়া দেয়, আমাকে বলে, আমাকে একজন বলতে, হুজুর আমি নেশা করি কিন্তু আমার তো সেন্স ঠিক থাকে, আমার ব্রেন তো ঠিক থাকে, মাতাল হলে তো হারাম হবে, আমি তো মাতাল হই না। দেখছেন কি বুদ্ধি, দেখছেন যুক্তি, দেখছেন? যে জীবনে বিড়ি খায় নাই
প্রথমবার যদি সে বিড়ি টানে মাথা ঘুরবে না, পড়ে যেতে পারে না? হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত্রি ঝুমরাত নিভানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিল, আব্বা আম্মা কত বড় সম্পদ, যারা বাপ মাকে হারিয়েছে তারা ছাড়া কেউ বুঝবো না রে। আব্বা আম্মা যারা কবরে চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। চক্ষু বন্ধ করুন, দিল থেকে হাতটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পারে তোলা যে সময় মাটি নাই। আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমান, মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, এই ক্রান্তিকালে মুসলিম উম্মার জন্য ওমরের মতো একজন শাসক তুমি আল্লাহ দিয়া দাও, একজন নেতা তুমি আল্লাহ দিয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না, ডান হাতে আমল না আসা পর্যন্ত আমাদেরকে তোমার কাছে নিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, কত লোক তোমার ঘর জিয়ারা করার জন্য যায়, তোমার ঘর জিয়ারা করার তৌফিক যারা যেতে পারেনি তাদেরকে অন্তত জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার নবীর কবর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যুবকরা মাহফিলটার ডাক দিয়েছে, যুবকদের সমস্ত আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো, তাদেরকে পুরস্কৃত তুমি আল্লাহ নিজে করো। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব রে, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, কেউ আমাকে রাখতে পারবে না। মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত কবর পর্যন্ত নিও না আল্লাহ। কত চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাব্বতের বান্দাগুলো পাখিগুলো কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে, মেহেরবানি করে বন্দিতে থাকা খাঁচায় বন্দি থাকা তোমার পছন্দের পাখিগুলোকে, ফরেনের পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। একদিন তো মরে যাব রে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। ও আল্লাহ, মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি, চামড়ায় কত সাবান লাগিয়েছি, কত তেল লাগিয়েছি, মারা যাব 24 ঘন্টার মধ্যে মাথার চুলগুলো খসে খসে শেষ হয়ে যাবে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে শেষ হয়ে যাবে। 7 দিন যাবে না পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান্নাটা বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। এমন কঠিন মুহূর্ত যখন চলে আসবে আল্লাহ, সেই কঠিন সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।